নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে বিভাগ ক তে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে নীল গ্রহ নামে পরিচিত। সঠিক অপশনটা হবে অপশনে পৃথিবী। পরে দুয়ে বলেছে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। সঠিক অপশনটা হবে অপশন সি নিরক্ষরেখায়। পরে 3 এ বলেছে সংস্কৃতি হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি মানবিক গুণ। পরে 4 এ বলেছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি বুধ। পরে 5 এ বলেছে উত্তর মেরুতে কোন মাসে দিন থাকে। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ জুন। পরে 6 বলেছে সম্পদ এর সর্বপ্রথম সঠিক ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি জিমারম্যান। পরে 7 এ বলেছে নিকৃষ্ট মানের কয়লার নাম। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি পিট। এবার বিভাগ খ তে 2 এর এ তে বলেছে নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সু আর ভুল হলে পাশে অ লেখো, যে কোনো 3টি। একে বলেছে সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, এটা হচ্ছে ঠিক। 2 এ বলেছে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, এটা ভুল। 3 এ বলেছে স্কুল, লাইব্রেরি ইত্যাদি হলো সামাজিক সম্পদ, এটা ঠিক। 4 এ বলেছে বোম্বে হাই একটি বিখ্যাত কয়লা খনি, এটা ভুল। পরে 2 এর বি তে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। একেরটা বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1.5 কোটি কিলোমিটার, এটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। 2 এ বলেছে যে নির্দিষ্ট ও অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে করে তাকে পৃথিবীর ড্যাশ বলে, এটা হবে হচ্ছে কক্ষপথ বলে। 3 এ বলেছে কালিম্পং জেলার জলঢাকাতে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা হবে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। 4 এ বলেছে উইন্ড মিল এর মাধ্যমে ড্যাশ শক্তি উৎপাদন করা হয়, এটা হবে হচ্ছে বায়ু শক্তি। সি তে বলেছে একটি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত হয়। ওর উত্তরটা হবে হচ্ছে আবর্তন গতি। দিয়ে বলেছে জিপিএস এর পুরো নাম কি, নামটা দেখে নাও। সি এর 3 এ বলেছে একটি সর্বত্রলভ্য সম্পদের উদাহরণ দাও। তোর উত্তরটা হবে হচ্ছে জল। গ তে 3 এ বলেছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে জিওড বলতে তুমি কি বোঝো। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 1 এর অথবায় বলেছে গ্রহ কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 2 এ বলেছে পৃথিবীর বার্ষিক গতির 2টি প্রধান ফলাফল লেখো। উত্তরটা এই প্রশ্নটা থেকে লিখতে হবে। এবার দুটো প্রধান ফলাফল বলেছে, তাহলে এই দুটো দেবে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি আর ঋতু পরিবর্তন। ঠিক আছে, এখান থেকে উত্তরটা চলছে, এখান থেকে আবার স্টার্ট করবে, উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা আঁকবে, আর ঋতু পরিবর্তনের ছবিটাও আঁকবে, ওটা দেখাচ্ছি। চক্রের ছবিটাই হচ্ছে ঋতু পরিবর্তনে দিলে হবে, ছবিটা দেখে নাও। 3 এর 2 এর অথবায় বলেছে মেরু প্রভা কাকে বলে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 3 এর 3 এ বলেছে সম্পদ কাকে বলে। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এর 3 এর অথবায় বলেছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে 4 এ বলেছে কয়েকটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে পৃথিবীর গোলক আকৃতির পক্ষে যুক্তি দাও। তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 এর 1 এর অথবায় বলেছে পৃথিবী গোলকাকার হলেও আমরা আমাদের চারপাশে পৃথিবীকে সমতল দেখি কেন। তোর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 4 এর 2 এ বলেছে অপসুর অবস্থান কাকে বলে। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই অপসর পোর্শনের টা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, আর ছবিটা দেখাচ্ছি, স্থানের ছবিটা এখান থেকে আঁকতে হবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে 4 এর 2 এর অথবায় বলেছে মহাবিষুব বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 এর 3 এ বলেছে খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 4 এর 3 এর অথবায় বলেছে তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই অসুবিধার পোর্শনটা থেকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে।
উঙয় ৫ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তার ছবি এঁকে আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই ছবিটা আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৫-২ বলেছে মানচিত্র এঁকে ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন আলোচনা করো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে, মানচিত্র মানে এটা তোমাদের আঁকতে হবে পুরো, ঠিক আছে, পেন্সিলে। উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। আর যে ভারতের যে তোমাদের মানচিত্রটা দেখালাম, ওখানে কয়লার বন্টনগুলো দেওয়া আছে, তাহলে ওইগুলো তোমাকে পেন্সিলে আঁকতে হবে, ঠিক আছে, এঁকে এঁকে দেখাতে হবে। এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, এবারে আমরা ২-৪টে করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। যেমন ধরো তোমাদের ওখানে বলেছিল উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্যান্য। তাহলে উড়িষ্যা থেকে একটা জায়গা দেখালে, ছত্তিশগড় থেকে একটা জায়গা দেখালে, ঝাড়খণ্ড থেকে একটা জায়গা দেখালে, মধ্যপ্রদেশ থেকে একটা জায়গা দেখালে, তেলেঙ্গানা থেকে একটা জায়গা দেখালে, অন্যান্য থেকে যে কোনো একটা জায়গা, এইভাবে দেখিয়ে করবে, ঠিক আছে। পরে ৫-৩ বলেছে অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা সুবিধা পোর্শনের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ৬ বলেছে প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মূল উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। একেরটা বলেছে ভারতের একটি তৈলখনি, ২-এরটা বলেছে ভারতের একটি আকরিক লোহা উত্তোলক কেন্দ্র, ৩-এরটা বলেছে ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ৪-এরটা বলেছে ভারতের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ৫-এরটা বলেছে ভারতের একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্র। তো আমি ম্যাপ পয়েন্টিংটা করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।